गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियम् हरिपुरट सुन्दरदुती कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन राधा कृष्ण प्रणय विकृति ह्लादिनी शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदुति सुबलितं नौमि कृष्णस्वरूपम्। श्रीराधया प्रणय महिमा कीदृशवान् ओय्वा साद्य जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत तद्वयं मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दु वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। तो आज के আমরা চৈতন্য সুধা মাধুরী একটু ক্লাস ইরেগুলার হচ্ছে, কেননা গত দুদিন বিশেষ করে আপনার 28 এবং 29 প্রচুর নেটের সমস্যা গেছে। তো ক্লাস পৌঁছাচ্ছে না লোকের কাছে। এখানে কুম্ভতে সব কিছু সুন্দর ব্যবস্থা, সব কিছু থাকা খাওয়া হাঁটা চলা সুরক্ষা স্নান, যেটার জন্য লোকে আসছে, সুন্দর ব্যবস্থা। আরে এটাও ভালো ব্যবস্থা, খারাপ না।
যেটা হচ্ছে ফোনে নেটওয়ার্ক খুব একটা কাজ করছে না, দুদিন তো একদমই কাজ করেনি, ফোন আসা যাওয়া করছে, কথা হচ্ছে না। আমি বলছি, যিনি ফোন করছেন তিনি শুনতে পাচ্ছেন, বা উনি বলছেন আমি শুনতে পাচ্ছি না, এরকম একটা হচ্ছে। মানে ঘরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ভালো। অনেকগুলো এক্সট্রা টাওয়ার বসিয়েছেন পুরো মেলাতে, কমপক্ষে ধরুন খুব বড় বড় নেটওয়ার্ক টাওয়ার, প্রায় আমার চোখেতে দেখা গেলো প্রায় 8খানা আমি দেখেছি গোটা মেলা, তবু আমি ঘুরি নেই। তো হতে পারে মানে এত লোকের ভিড়, টাওয়ারও লোড সামলাতে পারছে না। যাই হোক, গতকালকে ক্লাস পেয়েছেন, আজকেও আশা করি পাবেন বা পাচ্ছেন। কতজনের কাছে পৌঁছাচ্ছে জানি না। তো 70তম চৈতন্য সুধা মাধুরী, 70তম বলতে বলতে আমাদের জানুয়ারি মাস শেষ হয়ে গেল। কাল থেকে শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি। তো আজকে 70তম চৈতন্য সুধা মাধুরী, চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা 49 পরিচ্ছেদ 19, 165 শ্লোক থেকে 165তম শ্লোক থেকে আমরা আলোচনা করব। আলোচনা প্রসঙ্গ মহাপ্রভু রূপ গোস্বামীপাদকে সেমিনার প্রদান করছেন ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব, ভাগবত প্রান্ত। ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব, ভাগবত প্রান্ত। মহাপ্রভু তিনি শিখাচ্ছেন রূপ গোস্বামীপাদকে যে শ্লোকটা একটু পড়ে শোনায়। যে মহাপ্রভু যে রূপ গোস্বামীকে যে শিক্ষা দিচ্ছেন, সেটা একশো কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত সব শিখাইল প্রভু ভাগবত সিদ্ধান্ত। মহাপ্রভু রূপ গোস্বামীকে কি দিয়েছেন? কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত। প্রান্ত মানে সীমা, সীমা, বর্ডার, এর উপর আর কিছু নাই। সব শিখাইলা প্রভু ভাগবত, ভাগবতের সিদ্ধান্ত দিয়ে মহাপ্রভু
সব শিখিয়েছেন। ওকে, তো আজকে 165 শ্লোক থেকে আলোচনা করব। সর্বপ্রথমে আমি শুভেচ্ছা জানাই সমস্ত শ্রোতা মণ্ডলী। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুক আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তো মহাপ্রভু বর্ণনা করছেন 84 লক্ষ জীব, 84 লক্ষ প্রকার জীব, তার ভিতরে মানুষ মাত্র 4 লক্ষ। সেই 4 লক্ষ প্রকার মানুষের মধ্যে শবর, পুলিন্দ, বৌদ্ধ, ম্লেচ্ছ, তাদের ভিতরে সেটা ছেড়ে দিলে যা থাকলো, তাদের মধ্যে যারা বেদ পড়ে, অর্ধেক লোক বেদকে মুখে মানে, ধর্ম নাহি করে। ধর্ম মানে না, শুধু মুখে আওড়ায়, এটা বলেছে ওটা বলেছে। আবার যারা মানে, তার মধ্যে বহুত কর্মনিষ্ঠ। কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে একজন কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। সে কৃষ্ণ ভক্ত, তিনি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুদেব তার হৃদয়ে ভক্তিলতার বীজ বপন করেন। সেই বীজ ভক্ত নিয়মিত শ্রবণ, গীতা ভাগবতম শ্রবণ এবং কীর্তন প্রচার দুটোর মাধ্যমে নিয়মিত সেই বীজে জল দান করতে করতে সে বীজ অঙ্কুরোদ্গম হয়। তারপরে তো নিয়মিত শ্রবণ কীর্তন জল অর্পণ করলে ধীরে ধীরে সেই ভক্তিলতার বীজ অঙ্কুরোদ্গম হয়ে সেই লতা বাড়তে 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 গোলক বৃন্দাবনে কৃষ্ণের চরণ পদ্মে পৌঁছাবে। সেটাই আলোচনা চলছে। 64 নম্বর শ্লোকে বলেছেন, এই তো পরম ফল পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। এই যে কৃষ্ণ প্রেম, এটা সে চতুর্বর্গ থেকে অনেক উপরে, পঞ্চম পুরুষার্থ। ঋদ্ধা সিদ্ধির ব্রজ বিজয়িতা সত্য ধর্ম সমাধি ব্রহ্মানন্দ গুরুরূপী চমৎকার আত্মেব তাবৎ যাবৎ প্রেমনা মধুরিপু বশীকার সিদ্ধৌষধীনাম গন্ধ অপ্যন্তকরণ সরণী পান্থতাং ন প্রজাতি। যে পর্যন্ত শ্রীকৃষ্ণকে বশীকরণকারী সিদ্ধ ঔষধি রূপ
প্রেমের লেশমাত্র অন্তঃকরণ পথের পথিক না হয় সে পর্যন্ত সমৃদ্ধিশালিনী সিদ্ধিসমূহের শ্রেষ্ঠতা, সত্যাদি ধর্মমূলক সমাধি, উৎকৃষ্ট ব্রহ্মানন্দ তাদের চাকচিক্যের দ্বারা জীবকে চমৎকৃত করে। অনেক বড় শ্লোক বর্ণনা করেছেন। এর তাৎপর্যটা পড়ি, বোঝা যায় কিনা দেখি। সিদ্ধিব্রজ ব্রাহ্মণোচিত গুণাবলী, যোগ সমাধি, ব্রহ্মসাজুজ আদি বহু প্রকার জড় সিদ্ধি রয়েছে। জড় বিষয়াসক্ত মানুষদের কাছে সেগুলি অবশ্যই অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু সেগুলির চাকচিক্য কেবল ততক্ষণই থাকে যতক্ষণ জীব ভগবত ভক্তির মহিমা হৃদয়ঙ্গম করতে পারে না। ভগবত ভক্তি পরমেশ্বর ভগবানকে পর্যন্ত বশ করতে পারে। গোলক বৃন্দাবনের অধিবাসীরা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর এই 5টি রসে ভগবানের সেবা করেন। তাদের সেবা ভগবানকে সন্তুষ্ট করে যে তিনি তখন তাদের অধীন হয়ে পড়েন। যেমন বাৎসল্য প্রেমের বশে মা যশোদা ছড়ি হাতে শ্রীকৃষ্ণকে শাসন করেছিলেন, এইভাবে এই 5টি মুখ্য রসের এমনই মহিমা যে তাদের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বশীভূত করা যায়। জীব যতক্ষণ পর্যন্ত না ভগবত ভক্তির মহিমা হৃদয়ঙ্গম করতে পারে ততক্ষণ পর্যন্ত যোগ সিদ্ধি, ব্রহ্মানন্দ ইত্যাদি চাকচিক্য তাকে মুগ্ধ করতে পারে। অর্থাৎ ভগবত ভক্তি না করা পর্যন্ত, ভগবত ভক্তি লাভ না করা পর্যন্ত কেবল তাদের চাকচিক্য চোখে পড়ে, কিন্তু ভগবত ভক্তির ঔজ্জ্বল্য এমনই প্রবল যে তার প্রকাশ হলে সেগুলি একবারে নিষ্প্রভ, নিস্তেজ হয়ে পড়ে। ভক্তিটা কত উন্নত এটাকে কবিরাজ গোস্বামী তুলে ধরলেন। যোগ সিদ্ধি এটা ওটার থেকে অনেক ঊর্ধ্বে। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহি এ লক্ষণ। তো শুদ্ধ ভক্তি ভগবত প্রেমের প্রকাশ, শুদ্ধ ভক্তি থেকে ভগবত প্রেমের প্রকাশ, সে তার লক্ষণগুলি এখন আলোচনা করব। তো প্রথমে লক্ষণ বলতে গিয়ে কবিরাজ গোস্বামী বা মহাপ্রভু ভক্তির সংজ্ঞা আগে দিলেন। ভক্তি কাকে বলে? ইংরেজিতে বলে ভক্তির ডেফিনেশন, ডেফিনেশন অফ দ্য ডিভোশনাল সার্ভিস। ভক্তির সংজ্ঞাটা কি? ভক্তি কাকে বলে? ভক্তি কোনো ভাবাবেগ নয়, এর ধূপকাঠি মোমবাতি নিয়ে ঘোরাতে ঘোরাতে কেঁদে গড়িয়ে ফেললাম না, এরকম ভক্তি না। হতে পারে আপনার ভিতরে প্রেম আসতে পারে, কিন্তু ভক্তির সংজ্ঞাটা কি? অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। অনুবাদ: কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সমস্ত অভিলাষ শূন্য হয়ে জ্ঞান, কর্ম, যোগ ইত্যাদির আবরণ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য যে প্রেমময়ী সেবা অনুক্ষণ অনুষ্ঠিত হয় তারই নাম উত্তম ভক্তি। ভক্তি কাকে বলে? বলা হচ্ছে কোনো প্রকার জড় অভিলাষ থাকবে না, অন্য অভিলাষিতা শূন্য, জিরো, কোনো অভিলাষ যেন না থাকে, কিন্তু জ্ঞান, কর্ম অনাবৃত। এই ভক্তিতে জ্ঞানও থাকতে হবে, জ্ঞান শূন্য না, কর্ম শূন্য না, খাটতে তোমাকে হবে। জ্ঞান কর্ম এমনভাবে থাকবে ভক্তির অনুগত, অনাবৃতম, ভক্তিকে আবার ছাপিয়ে যাবে না। তো এরই বিস্তারিত ব্যাখ্যা কবিরাজ গোস্বামী করবেন, কিন্তু এর উপরে তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ অনেক বড়। এই শ্লোকটি ছিল রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে পাওয়া যায়। ভগবদ গীতা থেকে 9ম অধ্যায় 34 নম্বর শ্লোক এবং 18 অধ্যায় 65 শ্লোকে যেমন আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান চান আমরা যেন সর্বক্ষণ
আমরা যেন তার কথা চিন্তা করি। মন মনা ভব মদ ভক্ত মজ্জা জীমাম নমস্করো। সকলেরই ভগবানের ভক্ত হওয়া উচিত, দেবদেবীদের ভক্ত নয়। সকলেরই মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহে অর্চনা করা উচিত অথবা ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। মন মনা ভব মদ ভক্ত মজ্জা জীবন নমস্কার। সকলেরই কর্তব্য ভগবানকে প্রণতি নিবেদন করা। এইগুলি ভগবানের বাসনা এবং যিনি ভগবানের এই সমস্ত বাসনাগুলি পূর্ণ করেন তিনি শুদ্ধ ভক্ত। শ্রীকৃষ্ণ চান যে সকলেই যেন তার শরণাগত হয় এবং ভগবত ভক্তি মানে হচ্ছে ভগবানের নির্দেশ সারা পৃথিবী জুড়ে প্রচার করা। ভগবদ গীতায় ৮ অধ্যায়ে ৬৯ শ্লোকে ভগবান স্পষ্টভাবে বলেছেন, ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কৃতম। যিনি সকলের মঙ্গলের জন্য ভগবদ গীতার বাণী প্রচার করেন তিনি ভগবানের সবচাইতে প্রিয়। অতএব ভগবদ গীতা দান করছেন যাতে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, দার্শনিক এবং ধার্মিক সব দিক দিয়ে মানব সমাজে পরিণত হতে পারে। এই জন্য গীতা দানের এত বেশি মাহাত্ম্য। কারণ আমাদের ধর্মের মূল ভিত্তি হচ্ছে গীতা। গীতা, গীতার প্রথম শব্দ হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা। ধর্মক্ষেত্রে তুমি ধর্ম করতে চাও তো গীতা পড়ো। গীতাই ধর্মকে ধারণ করে রেখেছে। আমার মনে পড়ে যখন আমি 6 না 7 কি 8 পড়ি, আমি বিবেকানন্দ পাঠচক্রের সঙ্গে যুক্ত ছিলাম। প্রতি বুধবার বিবেকানন্দ সম্বন্ধে আলোচনা এবং পাঠ হতো। সেখানে বিবেকানন্দের প্রতিভা, বিবেকানন্দের নির্দেশ নিয়ে বিভিন্ন দিক থেকে আলোচনা করা হতো। সেখানে একটা কথা শুনতাম, অনেকবার শুনেছি। তিনি যখন প্রথম চিকাগো শহরে লেকচার দিয়ে নামলেন, তখন জনৈক আমেরিকানবাসী তাকে প্রশ্ন করেছিলেন, যদি আপনাদের সনাতন ধর্মের মাহাত্ম্য এত বেশি হয় তাহলে আপনাদের সনাতন ধর্মের ধর্মগ্রন্থ কেন সবগুলি গ্রন্থের নিচে রাখা হয়েছে? অনেক গ্রন্থ ছিল, প্রত্যেকটি ধর্মের ধর্মীয় গ্রন্থ, গীতা, বাইবেল, কোরআন, ত্রিপিটক সব সাজানো ছিল, গীতা ছিল নিচে। তার মানে সনাতন ধর্ম একদম নিচে। বিবেকানন্দ দেব খুব উপস্থিত বুদ্ধি জানতেন। তিনি বলেন, না, এটার জন্যই তো আমি বলছি যে সনাতন ধর্ম সব ধর্মকে ধারণ করে আছে। সনাতন ধর্ম অতি প্রাচীন। দেখবেন, আমি পরীক্ষা করে দেখাবো আপনাদের। যেই নিচের ভগবত গীতাটা টান দিলেন সব গ্রন্থ হুড়মুড় হুড়মুড় করে পড়ে গেল। গীতাই সবাইকে ধারণ করেছিল, যে গীতাটা আমি নিয়ে নিলাম সব। প্রভুপাদ এখানে বলছেন গীতাই মানব জীবনকে পূর্ণতা আনতে পারে। গীতা পড়ুন, গীতা পড়ান, গীতা শোনান, গীতা প্রচার করুন, গীতা দান করুন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সর্বতোভাবে মানব সমাজের সংস্কার সাধন সম্ভব। তাই সকলের মঙ্গলের জন্য যিনি এই দর্শন যথাযথভাবে প্রচার করেন তিনি ভগবানের শুদ্ধ ভক্ত। শ্রীকৃষ্ণ কাকে দিয়ে কি করাতে চান তা জানা ভক্তের অবশ্য কর্তব্য। শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরু মাধ্যমে কেবল তা জানা যায়। শ্রীল রূপ গোস্বামী উপদেশ দিয়েছেন, আদৌ গুরুবাশ্রয়ম, ঐকান্তিকভাবে ভগবানের সেবা করতে হলে প্রথমেই শ্রী গুরু পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে।
সদ্গুরু হচ্ছেন তিনি যিনি শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন এবং যথাযথভাবে সেই জ্ঞান বিতরণ করেছেন এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজশ্রয় বিদু সদ্গুরু চরণাশ্রয় অবলম্বন না করলে ভগবত ভক্তির প্রকৃত উদ্দেশ্য জানা যায় না। তাই সদ্গুরু চরণাশ্রয়ে অবলম্বন করে তার নির্দেশ অনুসারে ভগবানের সেবা সম্পাদন করতে হয়। শুদ্ধ ভক্তের প্রথম কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণকারী সদ্গুরুর সন্তুষ্টি বিধান করা। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ। কেউ যখন গুরুদেবের সন্তুষ্টি বিধান করেন তখন শ্রীকৃষ্ণ তার প্রতি আপনা থেকে সন্তুষ্ট হন। এটি ভক্তি মার্গে সাফল্য লাভের পন্থা। এটি আনুকূল্যান্য শব্দের অর্থ। ভগবানের সেবা ছাড়া শুদ্ধ ভক্তের অন্য কোনো পরিকল্পনা থাকে না। তিনি জড় কার্যকলাপে সাফল্য লাভের আগ্রহী নন। তিনি কেবল ভক্তি মার্গে উন্নতি সাধন করতে চান। শুদ্ধ ভক্ত কখনো অন্যান্য দেবদেবীর পূজা করেন না। শুদ্ধ ভক্ত কখনো এই প্রকার কপট ভক্তির অনুশীলন করেন না। তিনি কেবল শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করতে চান। কেউ যখন কেবল শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করতে চান তখন আর তাকে এই আদেশ অথবা ওর আদেশ পালন করতে হয় না। শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধান করাই সকলের একমাত্র কর্তব্য হওয়া উচিত। কৃষ্ণ ভক্তিমূর্তি আন্দোলনে এই আদর্শ পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। এই আন্দোলনের দ্বারা যথাযথভাবে প্রমাণিত হয়েছে যে সারা পৃথিবী ভাগবত ভক্তির পন্থা অবলম্বন করতে পারে। তাদের কেবল শ্রীকৃষ্ণের প্রতিনিধির নির্দেশ পালন করতে হবে। অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানো শিলানা। এই যে ভক্তির সংজ্ঞা শ্লোকটা আছে অনাভিলাষিতা শূন্যম, এর আগের শ্লোকটা 167, তারই ব্যাখ্যা করা হচ্ছে। অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি, কোনো বাসনা না, অন্য কারোর কাছে পূজাও করবেন না। জ্ঞান কর্ম পরিহরি আনুকূল্যেন কে সর্বেন্দ্রিয় কৃষ্ণানুর, শ্রীকৃষ্ণের অনুকূল সেবা। এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেমা হয় পঞ্চরাত্রে ভাগবতে। এই লক্ষণ এটাই হচ্ছে ভক্তির সংজ্ঞা। শুদ্ধ ভক্ত তাৎপর্য বলছেন, শুদ্ধ ভক্ত গুরুদেবের তত্ত্বাবধানে পঞ্চরাত্র ও ভাগবত প্রথায় ভগবত ভক্তির অনুশীলন করতে হয়। পঞ্চরাত্র প্রথায় মন্দিরে ভগবানের অর্চন বিধি নির্দেশিত হয়েছে এবং ভাগবত কথায় শ্রীমৎ ভাগবতের বাণী প্রচার করার মাধ্যমে উৎসাহী মানুষদের হৃদয়ে ভাগবত তত্ত্বজ্ঞান বিষয়কে বিকশিত করার পন্থা বর্ণিত হয়েছে। আলোচনা করার মাধ্যমে পঞ্চরাত্র এবং ভাগবত প্রথার প্রতি উৎসাহের সৃষ্টি করা যায়। সর্ব উপাধি বিনির্মুক্ত তৎপরত্বেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ভক্তির আরেকটা সংজ্ঞা দিলেন, একটা তো অন্নাভিলাষিতা শূন্য, দ্বিতীয় এটা সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয় অধীশ্বর হৃষিকেশ ভগবানের সেবা করার নামই হচ্ছে ভক্তি, ভক্তির উচ্চতে। এই সেবার দুটি তটস্থ লক্ষণ, শুদ্ধ ভক্তি উপাধি থেকে মুক্ত আর কৃষ্ণ সেবা করার ফলে হৃদয় নির্মল। এই দুটো শ্লোকের উপরে কোটেশন দিয়েছে। মদ গুণ শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনোগতির বিচ্ছন্যা যথা গঙ্গাম্বুষ অম্বোধৌ। মদ গুণ শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয় মনোগতি অবিচ্ছিন্ন যথা গঙ্গা অম্বোধৌ। গঙ্গার স্বর্গীয় জলরাশি যেমন অপ্রতিহতভাবে সমুদ্রে প্রবিষ্ট হয়, তেমনি যেন গঙ্গার গতি কিন্তু সমুদ্রের দিকে। বিভিন্ন জায়গায় ড্যাম দিয়ে এখন আটকানো হয়েছে, কিন্তু গতি স্বাভাবিক গতি সমুদ্রের দিকে। তেমনি আমার গুণাবলী শোনা মাত্র ভক্তের মন
সর্বচিত্ত নিবাসী আমার প্রতি ধাবিত হয়। ঠিক যেরকম গঙ্গা স্বাভাবিক গতিতে এগিয়ে চলেছেন সমুদ্রের দিকে, ভক্তও সেরকম। আমার গুণগাথা ভাগবতের কথা শোনার জন্য তার মন দৌড়াচ্ছে। এটা ভাগবতমের ৩য় স্কন্ধে ২৯ অধ্যায়ের একটা শ্লোক। আরেকটা শ্লোক, লক্ষণম ভক্তি যোগস্য নির্গুণস্য হৃদারহিতম অহেতুকি অব্যবহিতা যা ভক্তি পুরুষোত্তমে। পুরুষোত্তম ভগবান কৃষ্ণের প্রতি চিন্ময় প্রেমের লক্ষণ হচ্ছে যে এই চিন্ময় প্রেম অহেতুকি এবং অপ্রতিহতা। আরেকটা শ্লোক, কয়েকটা শ্লোক দিয়েছেন। শালোক্য শাস্ত্রী সামীপ্য সারূপ্যই একতমপ্যুত দীয়মানম ন গৃহন্তি বিনা মত সেবনম জনা। আমার ভক্ত এই ধরনের 5টা মুক্তি তার কাছে এলো, তিনি গ্রহণ করেন না। স এব ভক্তি যোগাখ্যান্তত্তিক উদাহৃত জেনা তীব্র ত্রিগুণ মদ্ভাবায় উপপদ্যতে। এই প্রকার ভক্তিকে আত্যন্তিক ভক্তিযোগ বলা হয়। এই ভক্তিযোগের দ্বারা জীব গুণময়ী মাকে অতিক্রম করে আমার বিমল প্রেম লাভ করে। ব্যাখ্যা, ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম উৎপন্ন না হয়। যদি ভোগের বাঞ্ছা আর মুক্তির বাঞ্ছা থাকে না, কোনোদিন ভিতরে ভক্তি আসবে না, ভক্তি উৎপন্ন হবে না। তাৎপর্য, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, হৃদয়ে কর্মবাসনা অথবা সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা থাকলে সেই ব্যক্তি যতই 64 প্রকার সাধন ভক্তির অনুষ্ঠান করুক না কেন, তিনি কখনই ভগবত ভক্তির অপ্রাকৃত রস আস্বাদন করতে পারে না। অর্থাৎ ভগবত ভক্তি অনুশীলন করার সময় অন্য কোনো লাভের আকাঙ্ক্ষী হওয়া উচিত নয়। জড়জগৎকে ভোগ করার বাসনা এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা দ্বারা যদি হৃদয় কলুষিত থাকে, তাহলে 64 প্রকার সাধন ভক্তির অনুশীলন করলেও শুদ্ধ ভক্তি লাভ করা যায় না। সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয় যদি মনে অন্য কোনো বাসনা থাকে। আরেকটা শ্লোক আরো কড়া কথা, আরো কঠিন করে বলেছেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে। রূপক গোস্বামী লিখেছেন ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে, ভক্তি মুক্তি স্পৃহা যদি, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখসাত্র কথম অভ্যুদয় ভবে। যদি হৃদয়ে ভক্তি ভোগ বাসনা আর মুক্তি বাসনা থাকে, এই দুটো পিশাচি, পিশাচি বলেন ভূত, ভূত। যখন কোনো মানুষকে ভূত ধরে, এখন অবশ্য এই ভূত আর নেই, কেন গ্রামগঞ্জ জঙ্গল নেই তো, এখন একটা ভূত চেপেছে সবার মাথায়, মোবাইল ভূত। ঠিক আছে, ও ভর করেছে ভালোভাবে। যাই হোক, এই ভূত বা পিশাচি যার ঘাড়ে চাপে না, তাকে শোষণ করতে থাকে, সে ধীরে ধীরে রোগা পাতলা হয়ে যায়। তো ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখসাত্র কথম অভ্যুদয় ভবে। যতদিন এই ভক্তি মুক্তি বাসনা থাকবে, ততদিন ভক্তির সুখ পাবে না সে। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম কয়। সাধন ভক্তি থেকে রতির উৎপন্ন হয়, রতি থেকে প্রেম আসবে, রতি ঘনীভূত হলে প্রেম। এর উপরে তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে সাধন ভক্তি বর্ণনা করে বলা হয়েছে, কৃতি সাধ্যা ভাবেত সাধ্যা ভাবাসা সাধনা বিধা
नित्य सिद्धस्य भावस्य प्राकट्यं हृदि साध्यता। श्रवण कीर्तन आदि सहायक इंद्रिय द्वारा साधनीय साधन के साधन भक्ति बला है। भगवत भक्ति सुप्त भावे सकलेर हृदये रयेछे एवं निरपराधे भगवानेर नाम कीर्तन करा हले सेई सुप्त कृष्ण भक्ति जागरित है। कृष्ण भक्तेर এই জাগরণই সাধন। তা সাধুসঙ্গ শ্রদ্ধা সাধুসঙ্গ দীক্ষা গ্রহণ গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবানের সেবা সম্পাদন নিষ্ঠা রুচি আসক্তি পর্যন্ত বিভিন্ন স্তরে বিভক্ত। এইভাবে কৃষ্ণ ও কৃষ্ণের সেবার প্রতি রতির উদয় হয়। রতি ঘনীভূত হলে প্রেম পরিণত হয়। রতি শব্দটির বিশ্লেষণকারী ভক্তির রসায়মিত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, ব্যক্ত্যম মসৃণতে বান্ত লক্ষ্যতে রতি লক্ষণম মুমুক্ষু প্রভৃতি নাঞ্চেত ভবে দেয় রতির নাহি। অন্তরে মসৃণতা প্রকাশিত হলে তাকে রতির লক্ষণ বলে। মুক্তিকামী বা ভক্তিকামীদের হৃদয়ে এই প্রকার মসৃণতা প্রকাশিত হলে তাকে রতি বলা যায় না। এই রতি জড় আসক্তি নয়। কেউ যখন জড় কলুষ থেকে মুক্ত হন তখন তার হৃদয়ে যে কৃষ্ণ সেবার প্রতি অনুরাগের উদয় হয় তাকে বলা হয় রতি। এই জড় জগতে জড় সুখভোগের প্রতি আসক্তি রয়েছে, কিন্তু তার রতি নয়। অপ্রাকৃত রতি কেবল চিন্ময় স্তরে প্রকাশিত হতে পারে। ভক্তি রসায়মিত সিন্ধু গ্রন্থে প্রেমের বর্ণনা করে বলা হয়েছে, সম্যক মসৃণিত স্তন্ত মমত্তাতি সয়াঞ্চিত সয়াঙ্কিত ভাব স এব সান্দ্রাত্মা বোধই প্রেমা নিগদ্যত। অন্তঃকরণ সম্পূর্ণরূপে মসৃণ রূপে অতিশয় মমতাযুক্ত ঘনীভূত ভাব প্রাপ্ত হয় তাকে প্রেম বলা হয়। তো আজকে এই পর্যন্ত থাক। প্রেম লাভ পর্যন্ত 177 শ্লোক পর্যন্ত। আমরা আজকে পড়লাম ভক্তির সংজ্ঞা, বিশেষ করে দুটো শ্লোকে ভক্তির সংজ্ঞা আর নিরপরাধে বা কামনা বাসনা শূন্য হয়ে ভক্তি যাজন করলে প্রেম অবশ্যই লাভ হবে। আর কামনা বাসনাকে বলা হয়েছে পিশাচিগ্রস্ত অবস্থা। খুব কঠিন শ্লোক। রূপ গোস্বামী লিখলেন, ভক্তি মুক্তি স্পৃহা হৃদি ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখসাত্র কথম অভ্যুদয় ভবেত। অভ্যুদয় ভবেত। এই ভোগ বাসনাটা একটা পিশাচি অবস্থা। তো অনেকগুলো প্রশ্ন জমে গেছে, দেখি কয়টা প্রশ্ন উত্তর দিতে পারি। আর গীতার স্কোর এখনো অনেক গীতার প্রয়োজন এবং গীতার দানও আসছে, যারা এখনো দেননি 26 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা পুরো গীতা দান করতে পারেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বলুন, এই জীবনের একবারই সুযোগ। রিঙ্কু প্রামাণিক 2টো গীতা, অনিতা দাস 11টি গীতা, মুর্শিদাবাদ থেকে মীরা মণ্ডল 5টি গীতা, কলকাতা থেকে জয়শ্রী ঘোষ বহরম বীরভূম থেকে 1টি গীতা, পদ্মপ্রিয়া 8টি গীতা, হরি ব্রজানন্দ দাস বাহরাইন থেকে 14টি গীতা, সোমনাথ রায় 2টি গীতা, শিবালী পাল দিল্লি থেকে 208টি গীতা, লক্ষ্মী রাধা দেবী দাসী 40টি গীতা ওমান থেকে, দীপ্তি ভৌমিক 5টি গীতা হায়দ্রাবাদ থেকে, সন্ধ্যা বারুই 2টি গীতা 24 পরগনা থেকে, অশোক সরকার 1টি গীতা কলকাতা থেকে, সুমিত্রা রুই দাস বর্ধমান 2টি গীতা, মোহনরূপ গৌর দাস 12টি গীতা, শারজা ভাগবত প্রসাদ দাস অন্ধ্রপ্রদেশ 31টি গীতা,
গৌর জগন্নাথ দাস মুম্বাই থেকে 51টি গীতা, গোপীনাথ কৃষ্ণ দাস 220টি ছোট বই, মনমোহন শীল 4টি গীতা নদিয়া থেকে, শিবশঙ্কর কন্টাই থেকে 1টি গীতা, অনিক দাস 10টি গীতা প্যারিস থেকে, তুহিন সাউ 2টি গীতা প্যারিস থেকে, সন্তু পাল কলকাতা থেকে 1টি গীতা, তাপসী মাতাজি 1টি গীতা নদিয়া থেকে, ডক্টর প্রিয়াঙ্কা ঘোষ 4টি গীতা দুবাই থেকে, রবি এস নায়ক 11টি গীতা, জয়শ্রী চৌধুরী 20টি গীতা, অলয় গোবিন্দ দাসবাবু 540টি গীতা মায়াপুর থেকে, রবীন্দ্রনাথ দলুই 184টি গীতা মুম্বাই থেকে, শতরূপা নিমাই দাস 2টি গীতা জামশেদপুর, আবার মীরা মণ্ডল 2টি গীতা, রঞ্জিত মাইতি 6টি গীতা মেদিনীপুর থেকে, পদ্মুত মান্না 6টি গীতা হুগলি থেকে, সেব্য মোহিনী দেবী দাসী 4টি গীতা হুগলি থেকে, বর্ষা সাক্সেনা দিল্লি থেকে 6টি গীতা, শিবাংশু দাস হলদিয়া থেকে 20টি গীতা, শোভাময়ী চম্পকলতা দেবী দাসী নীলাক্ষী KS 11টি গীতা, আবার ভাগবত প্রসাদ দাস 8টি গীতা, দীপিকা ত্রিপুরা থেকে 2টি গীতা, সত্যেন্দ্র ঘোষ ত্রিপুরা থেকে 25টি গীতা, পদ্মুত পালিহার 2টি গীতা মেদিনীপুর থেকে, কৈরব চন্দ্রিকা দেবী দাসী 13টা গীতা দিল্লি থেকে, মনোজ সাহা 1টি গীতা কলকাতা থেকে, থুপিয়া 11টি গীতা, উমা দেশপান্ডে 11টি গীতা, রাজেশ্বরী কে নারায়ণ 8টি গীতা ম্যাঙ্গালোর থেকে, অর্ঘ গায়েন 4টি গীতা হলদিয়া থেকে, তপন পাল 1টি গীতা হুগলি থেকে, কাবেরী দত্ত 3টি গীতা ব্যাঙ্গালোর থেকে, হরেন্দ্রনাথ মান্না 24টি গীতা মেদিনীপুর থেকে, অমৃতা মাধবী দেবী দাসী 1টি গীতা ব্যাঙ্গালোর থেকে, কৃষ্ণপাল গরু মেদিনীপুর থেকে, আর আবির বিশ্বাস 24 পরগনা থেকে 4টি গীতা, গোপাল হালদার 24টি গীতা, পাঁচু গোপাল হালদার নদিয়া থেকে, প্রশান্ত ব্যানার্জি 11টা গীতা কলকাতা থেকে, প্রবীণ 10টি গীতা মেদিনীপুর থেকে, মণিকাঞ্জন সরকার কলকাতা থেকে 21টি গীতা, বিভাস নমসুদর 2টি গীতা, সাধনা সূত্রধর 6টি গীতা। আজকে এই পর্যন্ত ঘোষণা থাক। তো সমস্ত গীতা দত্তদের প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের এই কুম্ভে সঙ্গম থেকে আপনাদের জন্য ভগবান কৃষ্ণের চরণে আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল কামনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেই সঙ্গে অনুরোধ করি, জীবনে একবার সুযোগ এই মহাকুম্ভ মেলা, 12 বছরে কুম্ভ, 12টা কুম্ভের পরে মহাকুম্ভ মেলায় আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের এই মহান সুযোগটি পৌঁছে দেন, তারাও গীতা দান করে এই সুযোগের সদ্ব্যবহার করুন বা এই সুযোগের আশীর্বাদ নিতে পারেন। ঝটাপট কয়েকটা প্রশ্ন নেব। প্রশ্ন করেছেন হীরালাল চাঁদ। প্রেম স্বামী গুরু মারে চরণ আশ্রিত, আমার স্ত্রী চরণ আকাঙ্ক্ষী, আমার বাড়িতে প্রসাদ পায়, কিন্তু বাইরে কোনো আত্মীয় বাড়িতে গেলে সমস্যা হয়। তারা যদি সম্পূর্ণ নিরামিষ পাত্রে অন্ন রুটি সবজি রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে আমি কি প্রসাদ পেতে পারি? প্রথম হচ্ছে, আপনি কারোর একটা আনুগত্য থেকে ভজন করবেন, যেরকম গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজের চরণাশ্রিত, আপনি তার কাছে বিভিন্ন প্রশ্ন উত্তর জানবেন, তিনি একটা সঠিকভাবে গাইড দেবেন। সবাইকে জিজ্ঞেস করলে আপনি বিভ্রান্ত হতে পারেন।
প্রশ্ন করেছেন দেবশ্রী পাল, কলকাতা। যখন ভগবান মানুষ ক্রিয়েট করেছিলেন, কেন ভালো এবং খারাপ বুদ্ধি দিয়েছিল? শুধু ভালো বুদ্ধি দিতে পারতেন, তাহলে সবাই ভালো হতো। কথাটা ঠিক, আপনার চেতনাও খুব ভালো, কিন্তু ভগবান কি করবেন না করবেন আমরা তো বলতে পারি না। তবে খারাপ না থাকলে ভালোর কদরও থাকে না, কিন্তু সেই জন্য উভয় জিনিসের প্রয়োজন আছে। বিচিত্র। জলপাইগুড়ি থেকে অনিক মণ্ডল। আমি অনিক মণ্ডল জলপাইগুড়ি থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে তুলসী মালা আর রুদ্রাক্ষের মালা একসঙ্গে পড়লে কি কোনো সমস্যা আছে? না, যে কোনো একটা পড়েন। দুধও খাবো তামাকও খাবো, এটা হয় নাকি? এটা বাচ্চা ছেলে ছোটবেলা থেকে কিভাবে নেশা ধরে ফেলেছে, তামাক খেতে খেতে তার ক্যান্সার হয়ে গেছে। তাকে ডাক্তার বলছে তুমি তামাকটা ছেড়ে দাও, দুধ খাও, তোমার শরীর ভালো হয়ে যাবে। দুধ খাওয়া কথাটি ও শুনে খুব ভালো লেগেছে, কিন্তু আর বলছে হ্যাঁ আমি দুধ খাবো দুধ খাবো। তখন ডাক্তার বলছে তোমাকে তামাকটা ছাড়তে হবে। বলছে না, তামাক ছাড়বো না। তো সেরকম একটা জিনিস ধরেন, রুদ্রাক্ষ পরে আপনি শিবের পূজা করেন, শিব মন্ত্র জপ করেন, তুলসী মালা পরে আপনি কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ পূজা করেন, যে কোনো একটা। দুটো দুটো একসঙ্গে হতে পারে না তো। পিয়ালি সাধুকা, ভক্তির 6টা লক্ষণের মধ্যে 3 নম্বর লক্ষণটি কি? ক্লেশগ্নি শুভদা মোক্ষ লঘুতাকৃত। ভক্তি এত আনন্দদায়ক, সব রকমের বাসনাকে তুচ্ছ করে, মোক্ষ বাসনাও তুচ্ছ করে। আজকে এই পর্যন্ত থাক। শুভরাত্রি, অনেক রাত হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। কুম্ভে আসবেন, ভয় করার কারণ নেই। আমরা এখনো মারা যায়নি, কিন্তু এখনো আছি, বেশি লোক মরেনি। কুম্ভে আসবেন। হরি বল। শুভরাত্রি।